গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি শেষ হয়েছে লাখো মানুষের অংশগ্রহণে এবং ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে। শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। বিকেলে 3:15টায় বিশ্বখ্যাত কারি আহমদ বিন ইউসুফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অনুষ্ঠান। শুরুতেই জনতাকে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান বিশিষ্ট দায়ী শায়খ আহমদুল্লাহ এবং মাওলানা মিজানুর রহমান আজহারী। এ সময় আজহারীর তোলা স্লোগানে গর্জে ওঠে জনসমুদ্র, উঠতে থাকে হাজার হাজার ফিলিস্তিনের পতাকা। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। দুপুর 2টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা পার্ক, দোয়েল চত্বর, গুলিস্তান সহ আশপাশের পুরো এলাকা পরিণত হয় মানুষের ঢলে এক অনন্য ফিলিস্তিনপন্থী আন্দোলনে। সমাবেশে অতিথিদের মঞ্চে আহ্বান জানানো হলেও তারা কোনো বক্তব্য দেননি। মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। ঘোষণাপত্রে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয় তারা যেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন এবং অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করেন। সেই সঙ্গে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়। বিকেলে 4:15টায় মুফতি আব্দুল মালিকের পরিচালনায় মোনাজাতের মাধ্যমে এই গণজমায়েত শেষ হয়।